আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে আমরা বলতে চাই, আজ 20শে রমজান ঐতিহাসিক মক্কা বিজয় দিবস। সংগ্রামী ভাইরা আমার, আমাদের ইতিহাস মনে রাখতে হবে। পবিত্র মাহে রমজানের 20 তারিখে ঐতিহাসিক মক্কা বিজয় সংগঠিত হয়েছিল। মক্কার কাফেররা তাদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপরে আক্রমণের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ঐতিহাসিক মক্কা বিজয় সংগঠিত হয়েছিল। এবারও আমরা দেখছি বর্বর দখলদার ইসরায়েল মুসলমানদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শিশু নারীদের উপরে বর্বর হামলা চালিয়েছে। মুসলমানের সন্তানেরা পবিত্র মাহে রমজানে যখন সেহরি খেতে উঠেছে, নিরস্ত্র সাধারণ মুসলমান নারী শিশুদের উপর সুযোগের সন্ধানী কুচক্রী ইহুদি নাসারা চক্র তারা মুসলমানদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা লক্ষ্য করে এসেছি, প্রতি বছর মাহে রমজানে মুসলিম জাতিকে অস্থির করার জন্য, তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে তারা হামলা চালিয়ে আসছে। এদিকে কলকাতার নবনির্বাচিত নেতা অমিত শাহ সে ঘোষণা করেছে, মুসলমান ধ্বংসের জন্য আমি একাই যথেষ্ট। সংগ্রামী ভাইরা আমার, আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, খুনি হাসিনার সাথে অমিত শাহকেও আমরা বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, ইনশাল্লাহ দাঁড় করাবো। খুনি হাসিনা যেমনি ভাবে এদেশের ছাত্র জনতার উপর নির্যাতন নিপীড়ন করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, সেই খুনি হাসিনার সাথে অমিত শাহ যেমনি ভাবে মুসলমান শিশুদেরকে, মুসলিম জাতিকে যেভাবে নির্যাতন করছে, উভয়কে এক দড়িতে ফাঁসির কাষ্ঠে আমরা ঝুলাতে চাই। সংগ্রামী ভাইরা আমার, জাতিসংঘের সেই শক্তিকে, মুসলমানদের এই অবস্থা দেখার জন্য, মুসলমানদের পক্ষে থাকার জন্য আন্তর্জাতিক আইনের আশ্রয় নিয়ে আপনারা জাতিসংঘ আমাদের পক্ষে এবং জালেমদের বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে আপনারা ভূমিকা রাখবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আমেরিকার ট্রাম্প সহ ভারতের নরেন্দ্র মোদী যারা মুসলিম বিদ্বেষী, তাদেরকে অতি শীঘ্র পরাজিত করে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোরআনের আইন, কোরআনের অনুশাসন কায়েমের দীপ্ত প্রত্যয় নিয়ে এদেশের জনগণের নেতা, যুব সমাজের অহংকার মাওলানা মামুনুল হকের শক্তিকে বৃদ্ধি করে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে সকলকে সমবেত হয়ে সকল বাতিলের মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের আন্দোলন চলবে। যতদিন পর্যন্ত দাবি মুসলমানদের অধিকার আদায় না হবে আমরা রাজপথ ছেড়ে যাব না, ইনশাআল্লাহ।
আমরা দোয়া মোনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করব। মোনাজাতের পরে